আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব মুরগির মাংস দিয়ে মেটে আলু রান্নার রেসিপি। তার জন্য আমার এখানে লাগছে মেটে আলু। মেটে আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে হলুদের পানিতে রেখেছি। তারপর এখানে ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নিয়ে নিচ্ছি ৫ মিনিটের জন্য। তারপর ৫ মিনিট পর এখানে আমি নিয়েছি একটি মুরগির মাংস। মুরগির মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে লবণ, হলুদ, মরিচ, তারপরে জিরার গুঁড়া, লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা রেস্টে রাখার পর আমি এখন যে আলুগুলো সিদ্ধ করতে দিয়েছি এগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন তুলে রাখছি আর এখানে একটি প্যানে তেল গরম করে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে ভেজে উঠিয়ে রেখেছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং গরম মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি 2টো টমেটো আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচের মতো আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া, তারপর দিয়েছি ধনিয়া গুঁড়া, তারপর দিয়েছি জয়ত্রী গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপর পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে চিকেনগুলোকে একটু কষিয়ে নেব। 10 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো এইভাবে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি যাতে আঠালো ভাবটা চলে যায়। তো এখন আমি পানি ঝরিয়ে চিকেনের সাথে দিয়ে কষিয়ে নেব আরও 10 মিনিটের মতো। আলু এবং চিকেনগুলোকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে 3 কাপের মতো পানি অ্যাড করছি, গরম পানি। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া আর সর্বশেষ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমি এখানে আধা ঘন্টা রান্না করে নিয়েছিলাম। তারপর এখন তুলে নিয়েছি। আল্লাহ হাফেজ।